এত এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। গাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। পরিশোধারার মাঝে শান্তির বাড়ি, পরিশোধারার মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়। ঊর্ধ্বমুখে নরনারী, পরিশোধারার মাঝে শান্তির বাড়ি, পরিশোধারার মাঝে শান্তির বাড়ি, পরিশোধারার মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান? কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান? বিতর বিতর প্রেম আশানো হৃদয়ে, বিতর বিতর প্রেম আশানো হৃদয়ে। জয় জয় হোক তোমারি, পরিশোধারার মাঝে শান্তির বাড়ি, পরিশোধারার মাঝে শান্তির বাড়ি, পরিশোধারার মাঝে শান্তির বাড়ি। কি বন্ধুরা, কেমন আছো? চমৎকার একটা শান্তির বাণীর গান শুনে নিলাম, সেই সাথে দেখে নিলাম বন্ধুদের চমৎকার একটা নাচ। কি ভালো লেগেছে নিশ্চয়ই। শুরু হয়ে গিয়েছে রোজার মাস। রোজার মাস আমাদের মধ্যে এসছে শান্তি এবং সংযমের বার্তা নিয়ে। আর আমরা আজ কোথায় চলে এসেছি জানতে নিশ্চয়ই চাও। চলো বন্ধুদের মুখ থেকে শুনে নেই তাদের স্কুলের নামটা। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? আজ আমরা এসেছি চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়। এই স্কুলের বালিকারা কিন্তু চমৎকার সব পারফরমেন্স আমাদের জন্যই তৈরি করে বসে আছে। তোমরা নিশ্চয়ই দেখতে চাও। চলো তাহলে একে একে দেখে নিই তাদের পারফরমেন্সগুলো। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস নাইমা মাহমুদ। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রী জান্নাতুল ফেরদৌস। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। ম্যাম, এটা আপনার জন্য। আমাদের সাথে আরও রয়েছে এই স্কুলের সভাপতি হাজি মোহাম্মদ আসলাম। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। স্যারিটা। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক কে এম ইলিয়াস। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। স্যারিটা আপনার জন্য। প্রথমেই তোমার কাছে আসি। এত বড় একটা স্কুলের সেরাদের সেরা হয়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, রোজার মাস আমাদের কি শিক্ষা দেয়? রোজার মাস আমাদের ত্যাগ করার শিক্ষা দেয়, সংযম রাখার শিক্ষা দেয়, ধৈর্য ধারণ করা, একে অপরের সাথে সম্পর্ক রক্ষা করা, এসব শিক্ষা দেয়। সব জিনিসগুলো আমরা রোজার মাসে শিখতে পারি। হ্যাঁ, আমাদের সব ভালো গুণগুলো আমরা এই মাসটার থেকেই শিক্ষা নিতে পারি, তাই না? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাম, এবার আপনার কাছে আসি। কতদিন পর স্কুল আসলেন? 1994 সালে আমি এখান থেকে এসএসসি পাশ করে যাই।
কৃতিত্বের সাথে, এবং আজকে অনেক বছর পরে আজকে 2016 সালে এখানে এসেছি। ছোট ছোট ভাই বোনদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে? লেখাপড়া তো অবশ্যই করবে, তারপরে আমাদের যারা শিক্ষকরা আছেন, গুরুজনরা আছেন, তাদের কথা শুনে চলবে, মেনে চলবে, তাদের সম্মান করবে, শ্রদ্ধা করবে, এবং দেখবে যে জীবনে অবশ্যই তোমরা সফল হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, এবার আপনার কাছে আসি। এই স্কুলের শিশুদেরকে কিভাবে আপনারা ডিসিপ্লিন, অথবা এই স্কুলের শিশুদেরকে কিভাবে আপনারা শিষ্টাচারটা শিক্ষা দেন? যে আমরা একটা কম্বাইন্ড একটা টিম ওয়ার্ক করি, সেই টিমের মাধ্যমে আমাদের স্টুডেন্টদের যে যে ভালো গঠনমূলক শিক্ষা, যে তাদের ভালো পড়াশোনা করতে হবে, পড়াশোনার সাথে সাথে খেলাধুলা, ইভেন্ট, নাচ, গান, এই ধরনের বা স্কাউটিং এবং আদার যে চিত্রাঙ্কন যেটা আছে, সেই প্রত্যেকটা ইভেন্টকে আমরা ভালোভাবে করার জন্য আমার টিচারকে আমরা সবসময় অনুরোধ করি, এবং আমার প্রধান শিক্ষক উনিও সবসময় আন্তরিক। আমরা স্কুলকে আরও ভালো করার জন্য আগামীতে কিভাবে আমার স্কুলের স্টুডেন্টরা ভালো করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, সেই জন্য যেসব ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো আমরা অলরেডি অ্যারেঞ্জ করছি। সেখানে আমার মেয়েরা যেমন ভালো করতে পারে সেই ধরনের আমরা নজর দিচ্ছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you. স্যার, এবার আপনার কাছে আসি। রোজার মাসে আমাদেরকে শিক্ষাদান করা হয় আমাদের ত্যাগ এবং সংযমের ব্যাপারে। তো আপনার স্টুডেন্টদেরকে আপনি কিভাবে লেখাপড়ার পাশাপাশি শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত না হয়ে তার মানবিক যে গুণগুলো আছে সেটাই কিভাবে সে সমৃদ্ধ হয়ে উঠবে, এই ব্যাপারে কিভাবে শিক্ষাদান করেন? লেখাপড়ার পাশাপাশি মানে সহশিক্ষা যেটাকে বলে, এটা আমরা চালু রাখছি। আমাদের স্কুলে ডিজিটাল প্রধানমন্ত্রী যে ডিজিটাল কার্যক্রম চালু করছে, তাতে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিয়েছি। গত 2 বছর আমরা এইভাবে উপজেলায় 2বার 14 সালে 15 সালে পুরস্কার পেয়েছি, এবং ঢাকা জেলায় আমরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ওই ডিজিটালে পুরস্কৃত হয়েছি। লেখাপড়ার সাথে সাথে সহশিক্ষামূলক যতগুলি কার্যক্রম আছে সবগুলি আমাদের এখানে চালু আছে। এইভাবে আমরা মানে স্কুলটাকে আগায় নেওয়ার চেষ্টা করতেছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই স্কুলের জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা, এবং আমার এই স্যারদের এবং ম্যাডামদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ব্রেকের পরে মন খুলে আগতে ফিরে এসে তো আমি অবাক। আমার বন্ধুদের সাদা সাদা ক্যানভাসগুলো দেখে আমি চলে গিয়েছিলাম ব্রেকে। ফিরে এসে দেখি তারা তাদের মন খুলে ছবি এঁকেছে, তাদের রং দিয়েছে প্রাণ ভরে, এবং কি চমৎকার সব ছবি যে তারা এঁকেছে তোমরা কল্পনাও করতে পারবে না। তোমরা নিশ্চয়ই জানো আমাদের এই বন্ধুর ছবিগুলো কোথায় পাওয়া যায়। তারপর আরও একবার তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, আমাদের এই ছবিগুলো তোমরা বারবার করে দেখতে পারো এবং পেতেও পারো। কোথায়? সেটা হলো www.tiffinerpacket.com এই ওয়েবসাইটে। আর সব প্রতিযোগিতায় একটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকে। তার মানে কি অন্যরা কি লুজার, অন্যরা কিছুই পারে না? না, অন্যদের ছবিগুলো চমৎকার হয়েছে, তারপর আমরা দেখব ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হলো। তোমার ছবিটা খুব সুন্দর হয়েছে, সবচেয়ে ভালো হয়েছে রংটা যে তুমি মিশিয়েছো সেটা। তুমি হয়েছে প্রথম, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে এই উপহারটা। বাহ, চমৎকার তো হয়েছে ছবিটা। আচ্ছা, তোমার নৌকার রংটা গোলাপি কেন? একটু সুন্দরের জন্য, হাইলাইট করার জন্য। আচ্ছা, হাইলাইট করার জন্য। তোমার ছবিটাও কিন্তু অসাধারণ হয়েছে, তাই তুমি হয়েছে আমাদের দ্বিতীয়, আর তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে এই উপহারটা। তারপর কাটটা দেখবো। ছোট্ট বন্ধু, খুব সুন্দর হয়েছে কিন্তু ছবিটা। তুমি নিজে এঁকেছো তো? হ্যাঁ, আকাশটা কে এঁকে দিয়েছে? আমি। তুমি এঁকেছো? খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা, তাই তুমি হচ্ছে আমাদের তৃতীয়। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে এই উপহারটা। আচ্ছা, আমার অন্য বন্ধুদের কি একটু মন খারাপ হয়ে গেল নাকি? মন খারাপ করবার কিচ্ছু নেই, কারণ গুড লাক টিফিনের ফাঁকে প্রেজেন্টেড বাই গুড লাক স্টেশনারি সবসময় তোমাদের সাথে ছিল, আমরাও সবসময় তোমাদের সাথে থাকি। আর তাই তোমাদের সবার জন্য রয়েছে গিফট। সবাই আমাকে ছবিগুলো দিয়ে দাও, সেই সাথে নিজেদের গিফটগুলো নিয়ে নাও। আসো আসো, ধরে আসো, ধরে আসো। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। সুরের খেলা। বন্ধু, তোমার নাম কি? জান্নাতুল ফেরদৌস বিন্দু। আর তোমার? লুইয়ানা শামীম সন্ধি। আরও একজন বন্ধু আছে তাই না? নামটা বলে ফেলো। প্রীতিরানী দাস। আচ্ছা বন্ধুরা, সবগুলো বন্ধুর গান শুনবো একে একে। চলো শুনে নেই বন্ধুদের গানগুলো। আমি মিনতি করি রে, মিনতি করি রে, শোন
দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না নতুন নতুন খোপাটি তুলে এনে তো পাটি নতুন নতুন খোপাটি তুলে এনে তো পাটি রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালায় শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালায় শেফালি পলকে ঝরে পড়ে মুখে শেফালি পলকে ঝরে পড়ে মুখে খোপাতে চিবুকের আবেশ তলা শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালায় ঘুমটা খুলিয়া তার পিঠে লোটায় শিথিল কবরে লুটিছে পায় ঘুমটা খুলিয়া তার পিঠে লোটায় শিথিল কবরে লুটিছে পায় নিত্যের ছন্দে ফুল তুলে রঙ্গে নিত্যের ছন্দে ফুল তুলে রঙ্গে আধো আধার বোন তার রূপে উজ্জ্বলা শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালায় বাহ, বন্ধুদের চমৎকার গানের মাঝে তো আমি হারিয়েই গিয়েছিলাম। এত সুন্দর করে তারা গান করে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারগুলো। এটা তোমার জন্য। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে ঘন কালো বাঁধো বালো ঝরনা ঝরিয়ে নাচের তালে তালে চঞ্চলা বাতাসে তানি সারে রে নিসা মাগা মারে রে সা নাচের তালে তালে চঞ্চলা বাতাসে পথ ঘাট পানিতে ডুবিয়ে এ কথা বলে বিজলি চমকে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে ধিতাম ধিতাম দাগা দাগা ধুম তাতো ধিতাম ধিতাম দাগা দাগা ধুম তাতো তাকিটে তাকিটে ধিকিটে ধিকিটে তাকাথুম তাকাথুম দাদিকে ধুম লুম তাক ধুম তাকতে দাদি দিতে দাদি দিতে দাদি দিতে আজ জমবে গল্প কবিতা সুরের তালে তালে গানেরও খেলা জমবে গল্প কবিতা সুরের তালে তালে গানেরও খেলা আজি যাব না বৃষ্টি বাহিরে যাব না বৃষ্টি বাহিরে এই বাদল বেলা নাচের তালে তালে চঞ্চল
টিফিনের ফাঁকে যত কথা, আজকে আমরা কথা বলবো যেহেতু সিয়াম সাধনার মাস চলছে, ত্যাগের মাস চলছে, সিয়াম সাধনা সম্পর্কে। সিয়াম সম্পর্কে শুনি। সিয়াম মূলত নিজেকে সংযম রাখার একটি মাস। আরবি 12টি মাসের মধ্যে রমজান মাসকে আমরা অধিক গুরুত্ব দিয়ে থাকি। শুধুমাত্র ইফতার করা কিংবা সাহারি করার মাধ্যমে আসলে রোজাটা সম্পূর্ণ হয় না। আমরা রোজার মাসটার মধ্যে প্রতিটি কাজের মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা করি। অন্যান্য মাসগুলোর চাইতে নিজেকে ইবাদাতে একটু বেশি ব্যস্ত রাখার চেষ্টা করি। এবার শুনবো ত্যাগ নিয়ে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা সব খাদ্য পানীয় ত্যাগ করে থাকি। সারাদিন রোজা থাকার পর আমরা সন্ধ্যার সময় ইফতার করি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদা করি। আচ্ছা, সম্পর্ক সম্পর্কে শুনি তোমার কাছে। তো সম্পর্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা কয়েকটি মানুষকে কিংবা একজনের সাথে অপরের একটা বন্ধন। এই বন্ধনটা না থাকলে আমরা জীবনের পথে কখনো সফল হব না। আর আমাদের সম্পর্ক শুরু হয় একদম জন্ম থেকেই, সেটা আমার মায়ের সাথে এবং আমার বাবার সাথে। রোজার মাসে অনেক কিছুই করে থাকি, তাই না? ইবাদত করে থাকি, রোজা রেখে থাকি। এটা কেন করি আমরা? এই কাজটা সাধারণত আমরা করে থাকি আল্লাহ তাআলার যেন সন্তুষ্ট হয় আমাদের উপরে, আমাদের জানি আমরা ইবাদত করে জানি তার কাছে অনেক ভালো হতে পারি। হ্যাঁ বন্ধুরা, সিয়ামের মাস, রোজার মাস আমাদের কিন্তু শুধু সিয়াম সাধনা করতেই শেখায় না, সেই সাথে আমাদের ত্যাগ করতে, আমাদের ইবাদত করতে এবং আমাদের যে মানবিক গুণগুলো আছে সেগুলোকে আরও উন্নত করতে সহযোগিতা করে। তাই আমরা শুধু এই একটা মাসেই এর ব্যবহার করব না, আমরা পুরো বছর জুড়েই জীবে সেবা করব, ইবাদত করব, আল্লাহর সান্নিধ্য পাওয়ার চেষ্টা করব, সেই সাথে তার কাছে মাফও চাইব। আর আমার এই বন্ধুরা এত চমৎকার করে বলেছে, তাই গুড লাক টিফিনের ফাঁকে প্রেজেন্টেড বাই গুড লাক স্টেশনারিজের পক্ষ থেকে তাদের সবার জন্য রয়েছে উপহার। এটা তোমার জন্য। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে কি বন্ধুরা, অনেক মজা লাগছিল তাই না কথা হ্যাঁ, বলতে? অনেক এনজয় করছি। কিন্তু কিচ্ছু করার নেই, ওদের টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, ওদের চলে যেতে হবে ক্লাসে, আর আমাদের চলে যেতে হবে নতুন কোন স্কুলে। নতুন বন্ধুরা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, তাই না? তোমরা তো জানোই প্রতি সপ্তাহে আমরা নতুন বন্ধুদের সাথে যাই মজা করতে, তাদের কথা শুনি, তাদের নাচ দেখি, তাদের গান শুনি। আর তোমরাও নিশ্চয়ই প্রতি সপ্তাহে অপেক্ষা করো আমাদেরই জন্য, তাই না? হ্যাঁ, পরের সপ্তাহে ফিরে আসবো একই সময়ে একই চ্যানেলে তোমাদের মাঝে গুড লাক টিফিনের ফাঁকে প্রেজেন্টেড বাই গুড লাক স্টেশনারিজ নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। রোজার মাস চলছে, তাই ইফতারিতে এবং সেহরিতে বেশি বেশি করে পানি খাও এবং হেলদি ফুড খাও। আল্লাহ হাফেজ।